রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় দুবাই থেকে বাসে করে দুবাই থেকে ওমান যাওয়ার এই রোমাঞ্চকর ভ্রমণ আজও হৃদয়ে গভীর দাগ কেটে আছে। হাত্তা বর্ডার পার হয়ে যখন ওমানে প্রবেশ করলাম, তখনই যেন এক নতুন পৃথিবীর দেখা পেলাম। আলামিন আর আমি দুইজনে হঠাৎ করেই আসলে মূলত আমরা একটা পরিকল্পনা করি যে ভাই চলো যাই ওমান। আমি হঠাৎ করে ভিসা করে ফেলছি। তারপরে মূলত ভিসা করার পরে আলামিনকে বললাম যে আমার ভিসা তো হয়ে গেছে, তা তুমিও ভিসা করো। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি একদম এই গাড়ির পাশে। এই বাসে করে আমরা ওমান যাত্রা করব। আমরা বাসে উঠে পড়লাম। এটা হচ্ছে আমাদের বাসের ভিতরে দেখতে অনেকটা বিমানের মতোই লাগতেছে, ভিতরে অনেক সুন্দর। আপনাদের একটু দেখাই ঘুরায়। এখানে একদম আফটার 6 লাইন আমরা এখানে বসে পড়ছি। রাস্তার দুই পাশে সারি সারি ধূসর পাহাড়, বিশাল প্রশস্ত সড়ক আর চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য মুহূর্তে আমাকে বিমোহিত করে দিল। দুবাই থেকে মাস্কাট পৌঁছাতে আমাদের মোট প্রায় 8 ঘন্টা সময় লেগেছিল। বাস থেকে নেমেই প্রথম কাজ ছিল ক্ষুধা নিবারণ, তাই একটি হোটেলের খোঁজ করলাম। হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি এক ভাই। প্রবাসের মাটিতে নিজের দেশের মানুষকে দেখে মনটা সত্যি ভরে গেল। তো প্রায় পৌঁছালাম। এখন এখানে এসে একটা রেস্টুরেন্টে এখানে বাঙালি ভাই পাইলাম, বাংলাদেশি ভাই বাড়ি হচ্ছে নোয়াখালী। তো এখন আমরা এখানে কিছু হালকা পাতলা কিছু খাবো, কিছুই না, রুটি সবজি এগুলাই খাবো, পরোটা। আলামিন খুবই ক্ষুধার্ত, ক্ষুধা একদম পুরো অবস্থা খারাপ। পানি খাওয়া শুরু করছে এখন, ক্ষুধার নাই। আমরা এই যে ডাল আর হচ্ছে এই যে রুটি চলে আসছে। যে বড় রুটি ভাই, এই রুটি তো খাই পারবো না। হ্যাঁ, একটা রুটি খাইতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। এতগুলো রুটি দিছে, 2টা রুটি দিছে। এটা কত? 5 দিরহাম করে, মোটামুটি 500 পয়সা। আটার রুটি আর হচ্ছে ডাল, সাথে আপনার সালাদ আছে, মরিচ আছে, ভালো। বন্ধুরা, আমি এখানে দুবাইয়ের 50 টাকা দিলাম। আমার বিল হচ্ছে 11 টাকা, 11 দিরহাম। তো উনি 50 টাকা ফেরত দিয়ে যে আমার এই যে টাকাগুলো দিল। এখানে সর্বোচ্চ কত টাকার নোট আছে? 50। আচ্ছা, এখানে হচ্ছে সর্বোচ্চ 50 রিয়ালের নোট পাওয়া যায়। বন্ধুরা, আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এখানে এক বাংলাদেশি ভাই আছে, কাজ করে। ভাই নাম কি ভাই? মোহাম্মদ হাশেম ভাই। কত বছর ধরে আছেন? 7 বছর। 7 বছর তো অনেক সময়। এত বছর কি এইখানে এই রেস্টুরেন্টে কাজ করেন? না, আমাদের মালিকের আগে আরেকটা রেস্টুরেন্ট ছিল, ওখানে ছিলাম 3 বছর। এখানে 4 বছর, 7 বছর। ভাই নোয়াখালী কোথায় বাড়ি? আমাদের বাড়ি নোয়াখালী বসুনা কোম্পানি। রেস্টুরেন্টের নাম কি ভাই? শাকিলিয়ান বুখারি রেস্টুরেন্ট। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাই। তো এই রেস্টুরেন্টে আপনারা আসলে এই ভাইকে পাবেন, বাংলাদেশি ভাই। আর এখানে এই যে মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এই যে হচ্ছে ভাই। খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরের কাজ ছিল একটি সিম কার্ড কেনা, কারণ ইন্টারনেট ছাড়া তো ভ্রমণই যেন অসম্পূর্ণ।
বন্ধুরা অবশেষে সিম নিয়ে নিলাম, খুবই ইজি, জাস্ট পাসপোর্টটা দিলাম আর সিম 6 দিরহাম 7 জিবি নিয়ে নিলাম। আমরা এখানে 3 দিন থাকবো, সো 3 দিনের জন্য 2 জন একটা সিম নিয়ে নিলাম 7 জিবি। তো বাইরে যতক্ষণ থাকবো মোটামুটি হয়ে যাবে। তো 7 জিবি দাম পড়ছে 60 দিরহাম, যেটা 60 দিরহাম যেটার দাম হচ্ছে বাংলাদেশের প্রায় 2000 টাকার মতো, 2000 টাকা। এমিরেটস কার্ড দিয়ে 10টির মতো দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়, বাট ওমানে কিন্তু ভিসা লাগছে আমাদের, ওমানে ভিসা লাগছে, ওমানে ভিসা নিতে হবে। আর প্রায় 10টি দেশ আছে যেগুলোতে এমিরেটস কার্ড দিয়েই, যেমন আপনার আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, এগুলো মোটামুটি ভিসা ছাড়াই, যেমন ইজিপ্ট, মিশর, ভিসা ছাড়াই যাওয়া যায় এমিরেটস কার্ড থাকলেই। তো সময় আসলে হয় না, তারপরও যে সময়টা পাওয়া যায় ওই 2 দিন 3 দিন জন্য ছুটি পাওয়া যায়, ওই ছুটিতে যে কোনো একটা দেশ ঘোরার প্ল্যানটা সবসময় থাকে। সিম কিনে আবার বাসে উঠে পড়লাম। রাতের মাসকাটের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের হোস্টেলের পথে। বন্ধুরা আমরা বাস থেকে নামলাম, 20 কিলোমিটার পথ মাত্র 500 পয়সা দিয়ে চলে আসলাম। আর এখন নেমে আমরা 5 মিনিটের মতো হাঁটতে হবে আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছাতে হলে। সো আমি এইখান থেকে বাস স্ট্যান্ড থেকে, এটা হচ্ছে মেইন রোড, আর এটা হচ্ছে মাসকাটের রাতের ভিউ। অনেক সুন্দর, বেশ ঠান্ডাও পড়ে গেছে, মোটামুটি শীত পড়েছে। আর রাস্তার পাশ দিয়ে দেখেন সুন্দর ফুল গাছ, এখানে একটা পার্কের মতো আছে। তো মোটামুটি ওমানের আমি পুরোটা রাস্তা তো আসলাম, প্রায় 8-9 ঘন্টার জার্নি ছিল আমার। তো একদম রাস্তা দেখতে দেখতে এসেছি, যে আসলে জায়গাগুলো একদম প্রত্যন্ত মরু অঞ্চল থেকে শুরু করে, গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত আমি কোথাও আসলে হাইরেজ বিল্ডিং কোথাও দেখি নাই। এবং যে মেইন যে সিটিটা মাসকাট মেইন সিটিতে এসে হাইরেজ বিল্ডিং আমি সেভাবে আমার চোখে পড়েনি। মোটামুটি সবই ট্র্যাডিশনাল বিল্ডিং, আর বেশ ভালো, অনেক জায়গা, মানে অনেক বড় দেশ এবং অনেক জায়গা, আর সব কিছু অনেক প্রশস্ত, রাস্তাঘাট থেকে শুরু করে। এবং আমার যেটা দেখে মনে হলো যে আসলে এখানে গাড়ি ছাড়া, পার্সোনাল গাড়ি ছাড়া চলাচল খুবই একটু কষ্টের। হ্যাঁ, আর আশেপাশে, রাস্তার আশেপাশে যাদের বাসা আছে বা তারা বাসে, সিটি বাসে চলতে পারবে। তারপরও আমার ধারণা যে গাড়ি থাকলে, পার্সোনাল গাড়ি থাকলে এখানে ভালো। সো এত বড় এরিয়া, যে কারণে আমার মনে হলো এখন আমরা আমার যে হোস্টেল খুঁজতে বের হয়েছি। তো এখন হোস্টেলের দিকে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, হোস্টেল পেয়ে যাব। যে বাড়িটা দেখছেন এটা মূলত হোস্টেল। সো এই হোস্টেলে আমাদের বুকিং দেওয়া আছে 3 দিন। এই দেখাই একটু আপনাদেরকে, খারাপ না, বেশ ভালো। বন্ধুরা আমরা ঠিক সকালবেলা, এখন বাজে আপনার 9:42, আর এই 9:42 এই হচ্ছে আমাদের রিসোর্ট বলতে কি রিসোর্ট না, এটা হোস্টেল আর কি। তো আপনি এখানে মাত্র 28 দিরহাম দিয়ে প্রতি রাত থাকতে পারবেন, মাত্র 28 দিরহাম দিয়ে, যেখানে আপনার এখানে শুধু বাঙ্ক বেড স্পেস পাবেন। হোস্টেল এটা, এখানে অনেকেই থাকে যারা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসে, তারাও কিন্তু থাকে।
আবার ব্যাচেলর যারা আছে তাদের জন্য খুবই ভালো। আর বাঙ্ক পেটে আমরা এখানে ছিলাম, এই যে আমি আর আলামিন সাহেব আসলে ভাই এই আমরা সকালবেলায় বের হয়ে পড়ছি। এই যে আমরা এখন যাবো বের হয়ে হচ্ছে, পড়ছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সবকিছু এক এক করে দেখাবো গ্র্যান্ড মস্ক, কবুজ মস্কে যাব, ওখান থেকে ওমান মল দেখাবো আপনাদেরকে, এবং ওমান মল দেখা শেষে আমরা বিকালবেলায় যাব বিচ দেখার জন্য। তো ধন্যবাদ, সকলের সাথে থাকুন। হোস্টেল থেকে বাইরে বের হওয়ার পরে এই হচ্ছে বাইরের দিনের ভিউটা, এটা হচ্ছে মাস্কাট শহরের এই জায়গাটার নাম হচ্ছে কোবরা। ঠিক বলতে গেলে এটা হচ্ছে গ্র্যান্ড মস্কের আশপাশে, আল কবুজ মসজিদের পাশে। আর কোবরা জায়গাটার নাম। আসো চলো যাই দিকে, আমি রাস্তার ভিউটা দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাই। পরদিন সকালেই বেরিয়ে পড়লাম ওমানের অন্যতম দর্শনীয় স্থান গ্র্যান্ড কাবুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। আমার হোস্টেল থেকে হেঁটে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। সিগন্যাল পার হইলাম, সিগন্যাল পার হয়ে যে ওয়েট করছি সিগন্যালের জন্য, লাল বাতি জ্বলবে তারপরে রাস্তা পার হব। মোটামুটি সব দেশগুলোতে এরকম। বন্ধুরা রাস্তা পার হয়ে গেলাম, রাস্তা পার হয়ে ঠিক এই যে কবুজ মসজিদ দেখা যাচ্ছে, আর কবুজ মসজিদের পাশে গ্র্যান্ড মসজিদ বলেন, গালা মসজিদ বলেন, সুন্দর পাহাড়, আর পাহাড়ের পাশে একটা বিশাল মসজিদ, খুবই বিখ্যাত একটি মসজিদ, এবং তার পাশে মেইন রোডের পাশে সুন্দর পার্ক, সুন্দর ফোয়ারা। এই যে ফোয়ারার পানি, ঘাস মূলত হচ্ছে এই ঘাসকে গ্রিন রাখার জন্য, সতেজ রাখার জন্য এই পানিগুলো দেয়া হয়। এটা দুবাইতেও আমি দেখেছি, এই সিস্টেম করা আছে। বন্ধুরা কেমন লাগছে আমি জানি না, আমি চলে আসলাম এই জায়গা থেকে। একটু আপনাদেরকে দেখাতে চাই এই আল কবুজ মসজিদের সৌন্দর্য। দেখেন কত সুন্দর দেখতে। মসজিদটির অপরূপ স্থাপত্য আর সূক্ষ্ম কারুকার্য সত্যি মুগ্ধ করার মতো। ধূসর পাহাড় আর নীল আকাশের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওমানের এই বিখ্যাত গ্র্যান্ড কাবুজ মসজিদ যেন সৌন্দর্য, ঐতিহ্য আর শান্তির এক অনন্য প্রতীক। এভাবেই শুরু হয়েছিল আমার মাস্কাট ভ্রমণের প্রথম দিনের এক স্মরণীয় অধ্যায়, যে স্মৃতি আজও হৃদয়ে অমলিন হয়ে আছে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওমানের ওমানের রাজধানী মাস্কাট শহরে, আর আজকের আমার ব্লগটি হবে এই কবুজ মসজিদকে নিয়ে, যেটা এখানে গালা মসজিদ, গ্র্যান্ড মসজিদ বা সুলতান কবুজ মসজিদ নামেই পরিচিত। এই কবুজ মসজিদটি ওমানের প্রাক্তন সুলতান কবুজ বিন সাইদ উনি সর্বপ্রথম পরিকল্পনা করেন, এবং 2001 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়, উদ্বোধন করা হয় 2001 সালে, এবং নির্মাণ কাজ শুরু হয় তার আগে থেকেই। এবং এই মসজিদের কিছু বিশেষত্ব আছে। এই মসজিদের বিশেষত্ব যদি বলতে যাই, এই মসজিদের 5টি স্তম্ভ দেখতেছেন আপনারা, এই 5টি যে মিনার, এই 5টি মিনার কিন্তু ইসলামের 5টি স্তম্ভের প্রতীক। এবং এই মসজিদে একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এবং আরও যে একটি বিশেষ দিক, এই মসজিদে বড় বড় ঝাড়বাতি ইউজ করা হয়েছে, যে উপরে ঝুলে থাকে দেখবেন গম্বুজের সাথে। এই ঝাড়বাতি, এটা এত বড় ঝাড়বাতি, একটার ওজন 8 টন ওজনের ঝাড়বাতি, এবং এই ঝাড়বাতিকে পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি হিসেবে ধরা হয়। এবং এই মসজিদের ভিতরে যে
গালিচা বা কার্পেটটা ব্যবহার করা হয়েছে, এই কার্পেট হচ্ছে পার্সিয়ান কার্পেট। এটা পৃথিবীর সবচেয়ে বড় কার্পেট। পেছনে আছে পাহাড়, পাহাড়ের সারি। এই পাহাড়, সুন্দর পাহাড় এবং মিনার যেন একাকার হয়ে গেছে, একসাথে মিশে আছে। অনেক সুন্দর দেখতে লাগছে। আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। ওমানে আসলে হাইরেস বিল্ডিং খুব কম, পাহাড়ে ঘেরা, সমুদ্রে ঘেরা একটি দেশ এবং মাসকাট একটি শহর, এবং এই শহরটা এসে আমার খুবই ভালো লাগছে। এবং আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের সুবিধার্থে আমি বলে রাখি যে আপনারা শীতকালে ওমান ভ্রমণে আসবেন। আশা করি শীতকালে যদি আপনারা ওমান ভ্রমণে আসেন তাহলে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে পাবেন। গরমকালে আসলে বেশ গরম থাকে, যেহেতু মিডল ইস্টের কান্ট্রি, জিসিসির কান্ট্রি, সেজন্য শীতকালে আসার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। আর এই সুন্দর মসজিদটাতে আপনারা আসবেন এবং মসজিদটা দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। ভেতরের যে পাথরের খচিত কারুকার্য অসাধারণ দেখতে। চলেন আমরা এই মসজিদটিকে আজকে ঘুরে দেখি। বন্ধুরা, এই যে কবুজ মসজিদের ঠিক অপোজিটে আছে মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড লয়ার্স ওমানের। এই যে সাদা বিল্ডিংটি দেখছেন, সাদা না, অনেকটা বাদামি কালারের বিল্ডিং, পাথর দিয়ে তৈরি, অনেক সুন্দর স্ট্রাকচার ওমানের সব বিল্ডিংগুলো মোটামুটি। এটা হচ্ছে আপনার এই যে মসজিদটা, এটা আল কবুজ মসজিদ। তো কবুজ মসজিদের ঠিক অপোজিটে হচ্ছে এই যে এই বিল্ডিংটা। এটা দেখেন, এখানে ফুল পরিচর্যা এবং গাছ পরিচর্যা করার জন্য সবসময় কিন্তু লোক আছে। এই যে এখানে এগুলা যে মরা যেগুলোই আছে এগুলো তুলে ফেলছে এবং আগাছা পরিষ্কার করছে, এবং ওখানে পানি দেওয়া থেকে শুরু করে সব কিছু। এখানে অনেক পর্যটকের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। তো বেশ বড় এরিয়া নিয়ে মসজিদটি করা, অনেক সুন্দর, এবং পর্যটকরা ছবি তুলছে, তারা মসজিদটাকে দেখছে ঘুরে ঘুরে। আমিও একটু আপনাদেরকে দেখাই। আমি এখন এই আলামিনের কাছে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে তার কেমন লাগছে এখানে এসে। আলামিন, কেমন লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ভালো লাগতেছে। মনে করি আসার সময় যত দূর কষ্ট হয়েছে আমাদের, এখানে আসার পর একটু বড় একটা হিস্টোরিক্যাল মসজিদ দেখছি, দেখার পর আসলে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। আসলে ইমারতের সব জায়গাতে আপনি গেলে ভালো ভালো মসজিদ দেখতে পারবেন, যেগুলো আপনার মাইন্ডটা ফ্রেশ করে দেবে। অন্য কোনো দেশে গেলে এটা দেখতে পারবেন না। তো অনেক ভিজিটর পর্যটক এখানে আসে। মানে আসলে তাদের প্রথম একটা আকর্ষণের জায়গা থাকে এই গালা মসজিদ। এই গালা মসজিদের অনেক বড় ইতিহাস আছে, এটা আপনিও বলছেন, ভিডিওতে পাওয়া যাবে। আমি সবার এখানে বিস্তারিত বললাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। বন্ধুরা, এইখানে হচ্ছে মেইন এন্ট্রান্স। মসজিদে ঢুকতে হলে এইখান দিয়ে ঢুকতে হবে। তো এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে পার্কিং করার সুযোগ আছে। গাড়িগুলো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করবেন, পার্কিং করে মসজিদের ভেতরে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা একদম মসজিদের ভিতরে প্রবেশ করে গেছি। তো কোনো ঝামেলা হয় নাই। আপনারা যদি এখানে আসেন অবশ্যই ডিসেন্ট ক্লোথ পরে আসতে হবে। হ্যাঁ, মসজিদে ঢোকার কিছু নিয়ম আছে। সো আপনারা ঢোকার আগে ওখানে পড়ে আসবেন যে মসজিদের যে ইনস্ট্রাকশনগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো পড়ে তারপরে আসবেন। যে বিশেষ করে মেয়েদেরকে ডিসেন্ট ক্লোথ ছাড়া আসলে মসজিদের ভিতরে প্রবেশ ওখানে পাওয়া যায় আর কি, ওখান থেকে পরে আসতে হবে, হিজাব বা অন্য যা কিছু। তো মসজিদের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে এন্ট্রি। এই এন্ট্রি দিয়েই মূলত প্রবেশ করেছি, এবং আপনারাও এই এন্ট্রি দিয়ে রাইট সাইডে যে এন্ট্রি আছে, এন্ট্রি গেট, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। এখানে ঢোকার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করা, ছবি তোলা, এক্ষেত্রেও কোনো রেস্ট্রিকশন নাই। সো সমস্যা নাই, আপনারা এখানে ভিডিও তৈরি করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং সমস্যা শুধু একটাই যে বিশেষ করে ডিসেন্ট ক্লথ পরে আসতে হবে, যেটা ইসলামিক ক্লথ।
মোটামুটি ডিসেন্ট ক্লোথ পরতে হবে মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। জুতা খোলো, যেখানে লেখা আছে আপনার প্লিজ প্লেস ইউর শুজ ইন দ্য শু র্যাকস। সো জুতা ওপেন করব, জুতা খুলে এখানে জুতা রাখার র্যাক আছে। সো আপনাদেরকে দেখাই। আপনারা সুন্দর করে জুতার র্যাকে এভাবে জুতা রেখে দেবেন। তো ড্রেস আপ চেঞ্জের জন্য জায়গা আছে। বন্ধুরা এই দেখেন ইসলামিক ল্যান্টার্নগুলো সুন্দর করে সাজানো আছে। বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করব মসজিদের। এটা হচ্ছে মসজিদের ভেতরে। এটা একটা মনে হয় আর ভেতরে যাইতে দিবে না, এই পর্যন্তই। এখানে কিছু ঝাড়বাতি দেওয়া আছে। দেখেন মেইন বন্ধুরা ভেতরে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে আর প্রবেশের পথ ও দিক দিয়ে দেখলাম না। আমি জানি না, দেখি এদিক দিয়ে কিছু পাওয়া যায় কিনা। এক্সকিউজ মি। বন্ধুরা এদিক দিয়ে প্রবেশের আর একটা রাস্তা আছে, দেখেন এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই। ভিউটা অসাধারণ। আসো ভিতরে ঢুকি, আলামিন ভিতরে ঢুকি। বন্ধুরা এদিক দিয়ে একটা রাস্তা পাওয়া গেছে, দেখি এদিক দিয়ে ভেতরে ঢুকে। এবং মেইন মসজিদটা কিন্তু এখনো ঢুকতে পারি নাই। মেবি ভেতর থেকে ঢোকা কোনো পথ আছে। দেখেন এই ভেতরে এইগুলো কিন্তু নামাজের জায়গা, এগুলো নামাজের জায়গা, সুন্দর। খেলছে। আলামিন কই গেল? এই ছেলেটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
আলামিন, এইভাবে থাকলে তোমার হারাই ফেলবো বুঝছো, পরে আর খুঁজে পাবো না কিন্তু। এভাবে থাকলে তোমার হারাই ফেলবো, আমি তোমার বন্ধুরা এটা বাইরে জুতা খুলে আবার ভিতরে ঢুকবো, দিয়ে যদি ভিতরে ঢুকা যায় ভিতরে এখানে ভেতরে ঢোকার জন্য জুতা খুলে দিল। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, ভেতরে যাওয়া যাবে। এটা হচ্ছে মসজিদের মেইন গেট। ভেতরে যাওয়ার কোনো ওয়ে আমি দেখছি না, দেখি ওদিক দিয়ে কোনোভাবে ঢোকা যাবে কিনা। এখানে do not touch the walls or anything else inside the prayer halls. Do not walk or stand outside. Blue carpet. চলো দেখি ভিতরে ঢোকার কোনো জায়গা আছে কিনা। সুন্দর বাতাস, এই যে আলামিন ভেতরে ঢুকবো, আসো আলামিন ভেতরে ঢুকবো। ওরা এই যে ভেতরে ঢোকার একটা সুন্দর মেইন মস্কের ভেতরে ঝাড়বাতির কথা বলেছিলাম, ঝাড়বাতিটা অনেক দর্শনার্থী এখানে। চলো দেখি আবার নামাজের টাইম হলে কিন্তু আবার নামাজের সুযোগ আছে। বন্ধুরা জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট আসলেই সুন্দর।
Yes, yes. Going. Just. এই কার্পেটটাই কিন্তু মূলত এখন নামাজের সময় হয়ে গেছে, যে কারণে আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সমস্ত পর্যটক যারা আছে সবাইকে বের হয়ে যেতে বলেছে। চলো চলে যাই। আমরা সবাই মূলত এখানে দেখাই কার্পেটগুলো অনেক সুন্দর, অসাধারণ। বন্ধুরা, এটা হচ্ছে আল কুবুজ মসজিদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর। এই যে মিনার, এই যে মাঝখানের যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত মেইন যে ঝাড়বাতির কথা বলেছিলাম। এটা বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি বলে মনে হয়। আর এই যে কার্পেট, এই কার্পেটটাই হচ্ছে মূলত বিশ্বের সবচেয়ে বড় কার্পেট। এটা পুরো একটা কার্পেট, এত বড় কার্পেট, পুরো একটাই কার্পেট, কোনো ভাগ নেই, একটাই কার্পেট, পুরো মসজিদ জুড়ে একটা কার্পেট। বন্ধুরা, এখানে অনেক দর্শনার্থী আসছে, জমেছে, বেশ ভালো লাগছে আমার। যে আলামিনার আমি এখানে আসছি, আলামিনা ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত। এখানে যারা আসে সবাই ভিডিও করে। চলো বাইরে যাই। বন্ধুরা, এখন নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, যে কারণে সবাইকে বের করে দিচ্ছে। এখন আবার নামাজ পড়ে উপস্থিত হয়তো বা আবার ব্রেকের পরে আবার দর্শনার্থীদের পাশে যারা আছে সবাইকে প্রবেশ করার সুযোগ দিবে। তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি, অনেকক্ষণ হয়তো ভিতরে দেখালাম আল কুবুজ মসজিদ। কুবুজ মসজিদ তো এটাই হচ্ছে, এগুলো মূলত ভেতরের যে মেইন যে ইমামের জায়গা, নামাজ পড়ার জায়গা এবং মেইন যে জায়গাটা, এটাই হচ্ছে কুবুজ মসজিদ। এখন আমি একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগের সাথে থাকার জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন। আর যারা দেখেছেন তাদের জন্য আরেকটি তথ্য দিয়ে রাখি, যারা এই মস্কে আসবেন, কিভাবে আসবেন। তো মস্কে আসতে হলে এই কাবুজ মসজিদে যদি আসতে চান তাহলে রুই বাস স্ট্যান্ডে, যদি আপনারা বাসে আসেন তাহলে রুই বাস স্ট্যান্ডে নামবেন, নেমে সোজা একটা সিটি বাস ধরে চলে আসবেন অথবা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবেন। গ্র্যান্ড মসজিদ বলেন বা গালা মসজিদ বলেন বা কাবুজ মসজিদ বলেন, যে কোনো নামেই এখানে সবাই চিনে। তো আপনারা এখানে বাস স্ট্যান্ড আছে, যদি রুই থেকে আসেন তাহলে আপনাকে ওই পারে নামতে হবে, ওই পারে নেমে আপনাকে রাস্তা পার হয়ে এই পারে আসতে হবে। এই পারে আসলে আপনি গালা মসজিদ, কাবুজ মসজিদ দেখতে পাবেন। আর যদি আপনি অন্য দিক দিয়ে আসেন, এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকে আসলে আপনাকে আর রাস্তা পার হতে হবে না, এই পাশেই নামতে পারবেন। এই কাবুজ মসজিদের ঠিক পাশে এক্সিটের, আমরা এখন এক্সিট করবো। তার পাশে দেখেন সুন্দর খেজুর বাগান, অনেক সুন্দর, ভেতরে খেজুর গাছ দেখতে পাচ্ছি কিনা জানি না, আমি আরো সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে দেশি বিদেশি বিভিন্ন, বেশিরভাগ বাইরের পর্যটক বেশি, যারা
ওমানে ভ্রমণ করবেন। ওমান অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে ওমান। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আজকে এই ব্লগটির সাথে থাকার জন্য। জোহরের নামাজের সময় হয়ে গেছে, যে কারণে এখন পর্যটকদের ভেতরে প্রবেশ নিষেধ, আবার নামাজ বাদে হয়তো বা আবার সময় দেওয়া হবে। তো ধন্যবাদ সকলকে এই ব্লগের সাথে থাকার জন্য। স্বপ্নবাজ আসিফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, স্বাগতম আবার নতুন ভিডিওর জন্য। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।